ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই উপলক্ষে কালাদহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে পাটিরা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন। বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এবং পরবর্তীতে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, দলটির সকল নেতাকর্মীরা মিলেও সেই ঋণ পরিশোধ করতে পারবে না। মামুনুর রশিদ মামুন বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করেছে। দেশে যত বিপ্লব সংগঠিত হয়েছে সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বিএনপি। বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান তলাবিহীন দেশ থেকে সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সেই নির্বাচনে আমরা আশা করি বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ, এবং সেই সরকার গঠন করার পরে আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখব এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা আমাদেরকে ভূমিকা নেওয়া দরকার আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতায় সেসব উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। একটি ফ্যাসিস্ট তাবেদার সরকারকে উৎখাত করার জন্য আমাদেরকে অনেক রক্ত ঝরতে হয়েছে, অনেক তাজা প্রাণ আমাদেরকে বিলীন হয়ে গেছে। ছাত্র জনতা অকাতরে প্রাণ দিয়েছে শুধু গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, একটি নির্বাচনের জন্য, একটি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সেই নির্বাচনে সেই ভোটের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে আমাদের নেত্রী, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছে আপনারা সবাই অবগত আছেন। বক্তব্যের এক পর্যায়ে মামুনুর রশিদ মামুন তার অতীত রাজনীতিতে দলটির সাথে সম্পৃক্ততা বর্ণনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফুলবাড়িয়ার সাবেক এমপি পরিবারের কর্মকাণ্ড উল্লেখ করে মামুনুর রশিদ মামুন এমপি হলে ফুলবাড়িয়ার মানুষ সব থেকে বেশি সুবিধা পাবে বলে জনগণকে আশ্বস্ত করেন। বিগত দিনে আমরা আওয়ামী লীগের আমলের যে এমপি ছিলেন অ্যাডভোকেট মুসলিম উদ্দিন সরকার, মুসলিম উদ্দিন, ওনাকে আমরা দেখেছি। ওনার ওয়াইফও একজন এমপি, আর এমদাদুল হক সেলিম তো যুবরাজ ছিলেন, এটা আমরা সবাই জানি। ওনার মেয়ে বিউটি বলেন, সালমা বলেন, মেয়ের জামাই বলেন, এগুলো তো আমাদের কারোরই অজানা নয়। কিন্তু এমন মানুষ যদি এমপি হয় তো এই এলাকার মানুষকে শোষণ করা ছাড়া আর কোনো কাজ হবে না। আর মামুনুর রশিদ মামুন ভাই যদি এমপি হয় তাহলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিনামূল্যে এমপিভুক্ত হবে এবং এই এলাকার মানুষের চাকরি হবে বিনামূল্যে। কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা মঈনুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক মুজিবুর রহমান ফরাজি, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী, ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলেন উদ্দিন, এনায়েতপুর ইউনিয়ন বিএনপি নেতা ইনসান আলী, কালাদহ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মোতালেব, বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান, উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা আহসানুজ্জামান ফকির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাব্বির হোসেন রবিন ও জসিমউদ্দিন সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির। অনুষ্ঠানে কালাদহ ইউনিয়ন ও আশেপাশের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।